তোমরা দূর থেকে ছুটে এসছো দীনকৃষ্ণ ঠাকুরের জন্য। আমি জানি না এতক্ষণ কীর্তনের কতটুকু গ্রহণ করেছো, কিন্তু এখন যে কথাগুলো বলবো একটু মাথায় ভালো করে লোড করে নিও। এটা পুরুষ শাসিত সমাজ। এই সমাজে নারীর কোনো জায়গা নেই। যারা বলে নারী আর পুরুষের সমান অধিকার, নারী পুরুষের কোনো সমান অধিকার না। একটা মেলাতে একটা বেটা ছেলে সে যদি মেলা দেখতে যায় কারোর কাছে না বলে, আর রাত 2-2-2:30টার সময় বাড়ি আসে, তার গার্জেন তাকে শুধু জিজ্ঞাসা করে, আরে কোথায় গেছিলিস? মেলাতে গেছিলাম। কারোর কাছে বলিসনি কেন? কারোর দেখতে পাইনি। আর কোনোদিন এভাবে না বলে যাবি না, এইটুকু শাসন হয়। কিন্তু যদি কোনো মেয়ে ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, এমএ, এমএড করছে, সেই মেয়ে যদি কাউকে না বলে মেলায় যায় আর রাত 2-2-2:30টার সময় বাড়ি ফেলে, ওর পিঠের চামড়া কিন্তু থাকবে। কেন এই সমাজে মেয়েদের উপরে এত অত্যাচার হবে? বিয়ে হয়েছে, বিয়ের পরে বিয়ে হয়েছে কিনা প্রমাণের জন্যে মেয়েরা সিঁদুর পরবে, মেয়েরা শাঁখা পরবে, মেয়েরা প্রবাল পরবে, লোহা পরবে। বলুন তো তাহলে বিয়েওয়ালা ছেলেরা তারা কি পরবে? এসো না, মেয়ে ছেলেরা যদি বিয়ের পরে সিঁদুর পরতে পারে, আর ওই সিঁদুরটা যদি স্বামীর কল্যাণের জন্য হয়, আমার মনে হয় বেটা ছেলেরও পরার দরকার। ওটা স্ত্রীর কল্যাণের জন্য হবে। হাতে ওরা শাঁখা পরেছে, আমরা অন্য কিছু পরবো। ওরা স্বামীর কল্যাণ চায়, আমরা বউদের কল্যাণ চাইব। এটা কি করা সম্ভব হবে? করা সম্ভব হবে না। কেউ যদি সিঁদুর না পরে, ওরে বাপরে, গ্রামে কিছু কিছু মন্থরা আছে, সিঁদুর পরিসনি, বিয়ে হয়ে গেছে, কপাল সাদা, তো স্বামীর অকল্যাণ হবে না? স্বামী মরে গেছে, মেয়েরা সাদা কাপড় পরবে, সিঁদুর মুছে দেবে, শাঁখা নোয়া পোলা খুলে দেবে। কেন? স্বামী মরে গেলে মেয়েরা বিধবা। তাহলে বলুন তো, কারো স্ত্রী মরে গেলে তাকে চিনব কি করে? কি করে চিনবো? এর বউ মরে গেছে, মেয়ে ছেলেদের তো দেখে চেনা যাবে কার বিয়ে হয়েছে, কার হয়নি, কার স্বামী মরেছে, কার মরেনি। শোষণ শুধু সে যুগ থেকে এ যুগ পর্যন্ত মেয়েদের উপরেই হচ্ছে ভাই। পুরুষ শাসিত সমাজ। এই সমাজে মেয়েরা যদি একটু উঁচু গলায় কথা বলে, তার শ্বশুর বাড়ির লোকেরা বলে দেয়, দেখেছ কি আক্কেলের মেয়ে, গুরুজনদের উপরে চোবরা করছে। কোনো বউ যদি একটু সাদা মাটা হয়, একটু হাসতে ভালোবাসে, ওই সারাদিন হি 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 সাকিনি নাকি রে, চুপ করে থাকা যায় না, প্রত্যেক কথা হাসি, প্রত্যেক কথা হাসি। মেয়েদের শত্রু বেটা ছেলেরা না, মেয়েদের শত্রু কারা বলো তো মায়েরা? মেয়েদের শত্রু, আচ্ছা মেয়েদের শত্রু যদি মেয়েরা হয়, তাহলে জোর করে উলুধ্বনি দাও। অনেকে ভয় ভয় করে দিচ্ছে, যদি কেউ দেখে ফেলে। মেয়েদের শত্রু কিন্তু বেটা ছেলেরা না, মেয়েদের শত্রু মেয়েরা। তাকিয়ে দেখুন, আপনার বাড়িতে আপনার ননদ এসেছে, ও যদি নাইটি পরে ঘোরে, আপনার শাশুড়ি নাইটি কিনে দেবে। ওমা পর, ওমা ওমা পর পর, যা গরম পড়েছে গোমা, কি করবি তুই পর। কিন্তু বৌমা যদি নাইটি পরে ঘোরে, কি বাড়ি জাত এনেছি দেখেছিস? বৌজি মানুষ জামা কাপড় না পরে নাইটি পরে ঘুরছে। দেখুন, আপনার ননদ যদি আপনার নন্দ জামাইকে বশ করে রেখেছে, মানে আপনার ননদ যা বলবে আপনার নন্দ জামাই তাই করবে। আপনার শাশুড়ি গ্রামে গ্রামে ঘুরবে আর গল্প করবে, দেখেছিস আমার মেয়ে যা বলবে জামাই তাই করবে। আমার মেয়ের একটা কথা ফেলার ক্ষমতা তো জামাইয়ের নেই, কত ভালোবাসা দেখেছিস। কিন্তু আপনার কথা যদি আপনার স্বামী শুনে চলে, আপনার শাশুড়ি বলবে গারল পেটে ধরেছি,
বউ যা বলবে তাই, তোর কথায় উঠবি, তোর কথায় বসবি। একই শাশুড়ি, একই মা, ননদের বেলা বিচার আলাদা আর বৌমার বেলা বিচার